হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, সরস্বতী পুজো। তো সকাল বাজে 5:30। সকাল তো না, এখন মানে ভোর 12টা, কিন্তু বেশ অন্ধকার। তার কিন্তু আমি রান্নাঘরে আসার আগে কিন্তু আমি আধ ঘন্টা কিন্তু আগে আমি ঘুম থেকে উঠে গেছি, সেই ভিডিওটা কিন্তু করা হয়নি। তো ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। একটু চা আর আটা মেখে রেখে দেবো, যেহেতু আজকে সকাল সকাল ওঠার এই একটাই কারণ যে যেহেতু পাশে দুটো পুজো আছে, সেখানে দেবো হচ্ছে অঞ্জলি আর বাবানকে দেবো হচ্ছে হাতে খড়ি। তো এক জায়গায় আমাদের সামনে যেখানে পুজো হবে সেখানে ব্রাহ্মণ আসবে বলেছে 6:30টার সময়। আর পাশের বাড়ি যেখানে বাবানের যে একটা দিদি আছে সেখানে ব্রাহ্মণ আসবে 8:30টার সময়। তাই সকাল সকালে আমাকে যেতে হবে, স্নান করে তারপর ভেবেছি ওইখানে একটু গুছিয়ে দেবো। তাই সমস্ত কিছু করে আমি আগে স্নানটা করে নেব। আর এখনও কিন্তু ঘুম থেকে কেউ ওঠেনি, আমি জাস্ট উঠে তারপর আমার কিন্তু সমস্ত কিছু করা হয়ে গেছে এবং স্নানও হয়ে গেছে। যেহেতু দুটোই পাড়ার পুজো, আমাকে আগেই বলে রেখেছিল যাতে একটু গুছিয়ে দিয়ে যাই। যেহেতু আবার 6:30টার সময় ব্রাহ্মণ আসবে, তার অনেক আগে থেকে গুছিয়ে রাখতে হবে। তাই আমি সকাল সকাল স্নান করে একটু রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম। দেখো এখন কিন্তু অনেকটা অন্ধকার কেটে গেছে, আর আমাদের জবা ফুলগুলো কিন্তু অনেকটাই ফুটে গেছে, আর বেশ কয়েকটা ফুলও ফুটেছে। তো চলো যাওয়া যাক, পাড়ায় যে ঠাকুরটা হয়েছে সেখানে চলো যাওয়া যাক। তো এসে এখানে দেখি কিন্তু দুই জেঠিমা কিন্তু গোছাতে অলরেডি শুরু করে দিয়েছে। যেহেতু সকালে 6:30টার সময় ব্রাহ্মণ আসবে, এখন বাজে 6টা, তা অনেকটাই দেরি আছে। তাই ভাবলাম যে চলো একটু আমি গুছিয়ে দিয়ে আসি। তো এখানে কিন্তু অলরেডি অনেকটাই গোছানো হয়ে গেছে, আমি জাস্ট টুকিটাকি করে নিলাম। আর এই যে একটা জেঠিমা হচ্ছে ফুলে মালা গাচ্ছে, আর একটা জেঠিমা কিন্তু গোছ গাছ করছে। তাই আমি ওখানে বসে একটুখানি বসলাম আর কিছু টুকিটাকি করে দিলাম। আর আমাদের এখানে মায়ের মুখটা দেখো কতটা সুন্দর হয়েছে, এতটা মানে কি বলবো। ঢোকো না দোকানে আমি পূজা যে শাখা কলা করাই দিয়েছো। চলো, এখানে তো সব গোছগাছ হয়ে গেছে। তো পাশেই আর একটা বাড়িতে পুজো আছে, সেখানেও কিন্তু আমাকে যেতে বলেছিল আর মানে একটু গুছিয়ে দেওয়ার জন্য। তো আমি এখান থেকে বেরিয়ে বাবানে ওই দিদিটার বাড়িতে চলে যাব একটু গুছিয়ে দিয়ে। আগে কিন্তু উঠে যায়, কিন্তু দেখি এখন ওরা জাস্ট ঘুম থেকে মানে রাত 2টোর সময় ঘুমিয়েছিল, তো এইদিকে আমি ঘুম থেকে উঠে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমি খাওয়াবো না। তো আগে দিয়ে এলাম, চানটা করিয়ে দিয়েছি, আর ওর মজা হয়েছে। আর আমি সব ফল টল বানিয়ে অনেকটা কত লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে বাড়ি এসে দেখি তখন কিন্তু বাবার ভীষণ এক্সাইটেড, মানে বাবার আজকে এতটাই লক্ষ্মী। যেদিন থেকে শাড়ি কিনেছি সেদিন থেকে বলছে মা চলো শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরিয়ে দাও, ঠাকুরের কাছে যাব। তো বাবান ভীষণ খুশি, মানে শাড়ি পরে ভীষণ খুশি, আর আমাকে একটু সাজুগুজু করে দিতে বলছিল। তাই ওর পিসি কিন্তু ওকে সাজুগুজু করে দিচ্ছে। আর দেখো কত সুন্দর লোকে শোনার মতন বসে বসে কিন্তু সাজুগুজু করছে। বাবান একটু বাবান বাবান দেখে দেখি। তো তাড়াহুড়োর জন্য না গলায় আর হাতে কিছু পরাতে আমি ভুলে গেছি, যেহেতু ব্রাহ্মণ এতটাই তাড়াতাড়ি আসবে। আর তাড়াতাড়ি আসার কারণ যে 9:30টার মধ্যে মানে লগ্ন ছেড়ে যাবে তিথি, তার জন্য ওই তাড়াহুড়ো। তো এইদিকে পাড়ায় ঠাকুরটা বাবানকে একটু দেখিয়ে নিয়ে আসছিলাম। তারপর ও দেখো শাড়ি তুলে একা একা কিন্তু হাঁটছে। তো চলো এবার দিদি বাড়িতে যাওয়া যাক, মানে বাবানের দিদি বাড়িতে। আর এইদিকে কিন্তু ওর দিদিকে ওর মা কিন্তু শাড়িটা পরিয়ে দিচ্ছে। এই দিদিটাও কিন্তু খুব মিষ্টি, ও কিন্তু খুব লক্ষ্মী সোনার মতন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শাড়িটা পরে নিচ্ছে।
তো এখন বাজে 8:30 থেকে কি 9:45 বাজে। তো আমরা কিন্তু এখানে কিন্তু অনেকেই মানে জড়ো হয়েছে, মানে সবাই কিন্তু অঞ্জলি দেবে। আর আমার বাবানের যেহেতু আজকে হাতে খড়ি হবে, আর একটা ছোট্ট পুচকুরও কিন্তু সেদিন হাতে খড়ি হয়েছিল। তো দেখো বাবান কিন্তু শাড়ি পরে আমার কোলে চুপটি করে কিন্তু বসেছিল আর কিন্তু পুজো কিন্তু দেখছিল। এখানে সবাই কিন্তু খুব খুশি। দেখো ওর বাবানের দিদিও কিন্তু খুব মিষ্টি। তুলে নে তুলে নে তো এইদিকে ব্রাহ্মণ চলে এসেছে, পুজো করতেও শুরু করে দিয়েছে, বসে পড়েছে। তো ব্রাহ্মণে আসতে আসতে কিন্তু একটু লেট হয়েছিল। আর বাবার যেহেতু ঘুম থেকে উঠিয়ে একে নিয়ে এসেছি, আর বাবানে একটু খিদে পেয়েছিল। বাবার বারে বারে বলছিল যে মা বাড়ি চলো খিদে পেয়েছে। তো ওকে হাতে খড়িটা না দিয়ে আমি ওকে খাওয়াতে চাইনি, ওই জন্য বাড়িতে নিয়েও যাচ্ছিলাম না। একবার হাতে খড়ি দিয়ে তারপর আমি ওকে বাড়িতে গিয়ে কিছু একটা খাইয়ে দেবো। সাহা মঙ্গল করে সাহা সাহা আর এইদিকে দেখো আমার মানে পুজো শেষ, তার সবার শেষে কিন্তু আমার বাবাকে এই যে হাতে খড়িটা দিয়ে দিচ্ছে। বলো দেবে দেবো বলো কি বলো আর এই যে দেখো এই যে পুচকু একটা মেয়ে, মানে হলো একটা ছোট্ট পুচকুকে এই হাতে খড়ি দেবে। তো এর বয়স 1 বছর কিনা আমি জানি না, এখন থেকে তো হাতে খড়ি দিয়ে দিল। কত ভীষণ কান্নাও করছিল প্রথমে। তো দেখো দেখতে কত ভালো লাগছে, ও কিন্তু শাড়ি পরেছে। তো হাতে খড়ির মানে শেষ কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেবো হচ্ছে অঞ্জলি দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের পুজো কমপ্লিট। হ্যাঁ 8টা বেজে এই যে যাবো, এবার অঞ্জলিটা দিয়ে দিই বাবা, বেশ তারপর আমরা বাড়ি চলে যাবো। বেশ বাবা তোমার এই মামাম কই গেল জল নি হাতে জল নি আমি দেবো তুই দিস না যা সবাই দেবো নমো ভদ্র কাল নমো নমো নিত্য সর্বত নমো। তো পুজো শেষ, তাই আমি বাড়ি চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাবানের জন্য একটুখানি ম্যাগি করবো। প্রচণ্ড খেতে পেয়েছে, সকাল খাইনি, তাই হচ্ছে ম্যাগি চাপিয়েছি। তো আমাদের আজকে রান্নাবান্না নেই, রান্নাবান্না আমাদের আজকে নিমন্ত্রণ আছে ওই বাড়িতেই, তো সেখানেই আমরা যাব। তো চলো ম্যাগিটা দিই। এই যে ম্যাগি হয়ে গেছে, আর বাবানকে দিই। আজকে হচ্ছে আমার তাই বাবান মানে খিচুড়ি প্রসাদ করবে হয়তো, কিন্তু বাবান ওই ঝালটা হয়তো খেতে পারবে না, ওই জন্য বাড়িতে একটু আলু পোস্ত আর ভাত করে দেবো, সেটাই বাবান খেয়ে নেবে। আর আজকে যেহেতু বাবান আজকে নিরামিষই করবো, তো চলো নিচে গিয়ে দেখা হোক।
তো আমার আলু পোস্তটা হয়ে গেছে, সবার শেষে ভাত চাপিয়েছিলাম, ভাতটা প্রায় অনেকটা হয়ে এসছে। আর বাবান গেছে ঠাকুমার সাথে, ঠাকুর মানে যেখানে পুজো হচ্ছে সেখানে গান হচ্ছে, বাবান সেখানে গিয়ে নাচছে। তো আমি সেখানে মানে ভাতটা চাপিয়ে দিয়ে আমি একটুখানি গেলাম, দেখে বাবান কিন্তু খুব নাচছে, খুব মজা পেয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থেকো, সাথে থেকো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তো এখন টাটা।